हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल রুমা সিম্পল ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। গাইস দেখানো তো কিছুই যাচ্ছে না, কেমন যেন আলোটা পড়ছে। যাই হোক, তো আজকে হচ্ছে রবিবারের সকাল, আমি তো রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে ওই রবিবারের সকাল মানে বাজারে যাচ্ছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, পুরোটা তো দেখানোই যায় না। কেমন লাগছে বলো? আমি তো পুরো ভিডিওতে কোনোদিনই আর পুরো লুকটা দেখাতে পারি না। তো গাইজ আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে, মাছ আনতে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, তো মাছ পাবো কিনা আমি জানি না। তো হচ্ছে মাছ পেলেও আমি ওটা এখন রান্না করবো না, ওটা কালকের জন্য এনে রাখবো, কারণ কালকে রাতে আমার রুই মাছ রান্না করা আছে, ওটা আজকে হয়ে যাবে দুপুরবেলা। আর এখন আমি 2-3টে জায়গায় যাব। প্রথমে তো মাছের দোকানে যাব, তারপরে যাব হচ্ছে মুখে মাখার ক্রিম শেষ হয়ে গেছে আমার, ওটা আনতে হবে। আর হচ্ছে তোমার ওটার জন্য এই সামনের একটা মল আছে, ওটাতে ঢুকবো। তারপরে যাব হচ্ছে একটু সবজি বাজারে। আর যাব হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমি যাব এখন টিকিটের দোকানে টিকিট কাটার জন্যে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি তো কলকাতায় যাচ্ছি। কলকাতায় যাওয়ার জন্য আমি অনেক দিন থেকে টিকিটের জন্য ঘোরাফেরা করছিলাম, তো টিকিট তো আমার কনফার্ম হয়নি, মানে পাচ্ছি না টিকিট। আমি ট্রেনের টিকিট তো একদমই পাচ্ছি না যাওয়ার জন্যে। প্রায় 2 বছর পর আমি এখন কলকাতায় যাব, তবে যেদিন যাব তখন 2 বছর পার হয়ে যাবে, 2 বছর 1 মাস হয়ে যাবে। এখনও যেতে যেতে আমার 2-3 মাস বাকি আছে, তাও আমি ট্রেনের টিকিট পাইনি, 2 মাস বাকি আছে। তো যাই হোক, তো হচ্ছে আমি এখন রিটার্ন টিকিটটা কাটবো। রিটার্ন টিকিটটা আমি পেয়ে যাব ট্রেনের, আশা করছি। আর যাওয়ারটা আমার ফ্লাইটের টিকিট করতে হবে, তো ফ্লাইটের টিকিটে যখন করবই তাহলে তো এখন করে লাভ নেই, ওটা পরে যাওয়ার আগে আগে করলেও হবে। তো কিন্তু ফ্লাইটের টিকিট তো পাওয়াই যাচ্ছে, কিন্তু তোমার ট্রেনের টিকিটটা পাওয়া যাচ্ছে না। তো ট্রেনে আমি রিটার্ন টিকিটটা ওটা পাওয়া যাবে আশা করছি, তো ওইটার জন্য আমি এখন যাব। দেখি যদি ট্রেনের টিকিটটা আসার জন্য পেয়ে যাই তো রিটার্ন টিকিটটা ট্রেনের করে নেবো, আর ফ্লাইটে যাওয়ার জন্য সেটা আমি যাওয়ার আগে আগে করব। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ। আমার আমার গাড়িটার অবস্থাটা দেখবে কি হয়েছে, এই দেখো গাড়ি। এটা আমি কালকে রাতে জাস্ট একটু রেখেছি এখানে, মানে কালকেই, হ্যাঁ কালকে বিকেলেই তো রাখা হলো। এখানের অবস্থাটা এইরকম হয়েছে যেখানে আমার নাম লেখা যাচ্ছে, এত ধুলো পড়ে গেছে। আর রোদ্দুরে গাড়িটা আমার খারাপ হচ্ছে। আর সব থেকে বড় কথা, শুধু রোদের জন্য নয়, এখানে রাখলাম রোদে খারাপ হচ্ছে, ওদিকটা রাখবো সেই আমাদের মানে এখানকার মানুষগুলো না একদম ছোট লোকের বাচ্চা, ছোট লোক একেবারে ভালো না একটাও। গাড়ির উপরে যা অত্যাচারটাই না করে, আমার কি বলবো, যত অত্যাচার আমার গাড়ির উপরে, আমার আর ভালো লাগে না। ভাড়া বাড়ি থাকলেই হয়, কবে যে একটা নিজের বাড়ি হবে আমি বুঝতে পারছি না, তবে একটা গাড়ি রাখার জায়গা হবে। এই জন্মে কি আর হবে জানি না। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা আমার চ্যানেলটাকে একটু যদি সাপোর্ট করে করে একটু দাঁড় করিয়ে দাও, তাহলে আমি কমসে কম এখানে একটা ছোটোখাটো একটা ঘর, একটা থাকার জায়গার ব্যবস্থা করতে পারি। গাইস প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো ফাইনালি তো আমি মাছের বাজারে চলে এসেছি। তো দেখো গাইস, যেদিন আমার মাছ পাওয়ার যদি কপালে থাকে তো সেদিন আমি যত বেলা করেই আসি না কেন আমি ঠিক মাছ পেয়েই যাই, আর যেদিন কপালে না থাকে সেদিন তাড়াতাড়ি এসেও পাওয়া যায় না। আজকে আমি বাজারে এসেছি 12টা বেজে গেছে, কিন্তু আমি মাছ পেয়েছি। তবে হ্যাঁ, আমি মানে অন্য কোনো মাছ পাইনি, মানে ইটা পেয়েছি, কি বলে ওটার নাম, আর মাছ পাইনি, পোয়া ভোলা পেয়েছি। আর মাছটা অনেক দিনের খাওয়ার ইচ্ছে। তো যাই হোক, পোয়া ভোলা পেয়েছি, মাছটা খুব ভালো ছিল, টাটকা ছিল, পোয়া ভোলা নিয়ে নিলাম। আর তারপরে মাছটা নিয়ে চলে এসেছি আমি ছোট্ট মিনি ডিমার্টে, যেখানে আমি আমার বাবুর জন্য কিছু জিনিস নিলাম, বাবু বলতে আমার ভাইয়ের ছেলের জন্য কিছু জিনিস নিলাম। আর হচ্ছে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এই দেখো একটা মিনি কড়াই, মনে আছে আমার ঘরেও কিন্তু এরকম একটা ছোট্ট মিনি কড়াই আছে, সেম কড়াই, তো আমি এখান থেকেই নিয়েছিলাম। এটা হচ্ছে মিনি ডিমার্ট, তো এটা আমার বাড়ির পাশেই আছে। বড় ডিমার্ট তো অনেকটা দূরে যেতে হয়, তো সেইখান থেকে একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর কি। আমার তো মানে মলে আসলে তো দেখতে কিনতে খুবই ভালো লাগে, এই জন্য আসতে চাই না, আসলেই লস হয়ে যায়। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12টার সময় গিয়েছি, 2 বাজে এখন। উফ বাবা, আর পাচ্ছি না, এত রোদ এত গরম। আর এই জন্য আমি বাজার হাটে যেতে চাই না, মলে ফলে যেতে চাই না। দেখো যা মুখে মাখার ক্রিমই আনতে বলে গেছি, ঠিক আছে, এই সামনের মলে যাওয়া হয়নি। তো কী নিয়ে আসলাম এমন কিছুই নয়, আবার অনেক কিছু।
চলো তোমাদেরকে দেখাই। মেনলি হচ্ছে এই যে এটা তো আদা আর কুমড়ো নিয়ে এসেছি, এটা আজকে এখন রান্না হবে কুমড়োটা। আর নিয়ে এসেছি আলু, কাঁচা লঙ্কা, ভেন্ডি, বাজারটা দেখাচ্ছি। আর এখানে আছে হচ্ছে ব্যাগ ভর্তি আলু আছে, টমেটো আছে। ঠিক আছে, এটা হচ্ছে সবজি বাজার। ওহো, আর এখানে না আমি এই ছোটো কলা পাই না, এই ছোটো ছোটো কাঁঠালি কলার মতো দেখতে কলা, তো আজকে পেয়েছি তো নিয়ে এসেছি। ইচ্ছা করলো। আর নিয়ে এসেছি, তোমাদেরকে তো বলা হয়নি, আর একটা গুড নিউজ, যেটা হচ্ছে আমার ভাইয়ের কিন্তু ছেলে হয়েছে। হ্যাঁ, আমার দাদার বিয়েতে আমি বাড়ি গিয়েছিলাম, সেই 2 বছর আগে, মার্চ মাসে ওদের বিয়ে হয়েছিল। তো 2 বছর তো হয়ে গেল, এই মার্চ আসলে পুরো 2 বছর ওদের বিয়ে হয়েও যাবে। আর হচ্ছে তোমার আমি তো মার্চের শেষের দিকে যাচ্ছি, তো আমার দাদার ছেলে হয়েছে, কিন্তু 2 মাস হয়ে গেছে আমার দাদার ছেলের বয়স। ও হচ্ছে তোমার ডিসেম্বরের 10 তারিখে আমার দাদার ছেলে হয়েছে। তো ওর জন্য আমি আজকে কিছু জিনিস নিয়ে আসলাম। আসলে এখন বাজারে মানে মলে ফলে কোথাও গেলে এখন যেন বাচ্চাদের জিনিসগুলো চোখের সামনে ফুটে আসে। এই একটা কম্বল নিয়ে এসেছি, ছোট্ট কম্বলটা না কেনার পরে এখন দেখছি যে আমার এরকম একটা বেডশিট আছে, ঠিক সেই রকম হয়েছে ওই কম্বলটা। ছোট কম্বল, কিন্তু বেবি কম্বল, এটা সফট, কিন্তু তোমরা আমাকে বলো কেমন হয়েছে। খুব সফট। এই কম্বলটা নিয়ে আসলাম, পছন্দ হলো, চোখের সামনে পড়লো, তাই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি, বাবা সব সামনে ক্যামেরা থেকেই দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা করলাম না। এই যে এই খেলনাগুলো, ঝন 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 যাবো তো, তাই নিয়ে যাবো এগুলো, এই খেলনাগুলো। আর একটা খেলনা হচ্ছে, এই যে স্লেটের মতো, এখানে ABCD সব কিছু লেখা আছে, ছোট ছোট বড় বড় সব কিছু। আর এই পেছানো হচ্ছে স্লেটের মতো, এই যে এখানে একটা চক আছে বোধহয়, এটা দিয়ে হয়তো বাচ্চারা মানে এমনি যা হোক আঁকি ঝুঁকি লেখাঝুঁকি করতে পারবে আর কি, সেই জিনিসটা। এই যে স্লেটের মতো এপাশে, আর এপাশে এগুলো লেখা আছে। আর একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, এই দেখো ফ্যান, কি দারুণ এটা। এই ফ্যানটা কিন্তু তুমি চার্জেও দিতে পারবে, ব্যাটারিও আছে বোধহয়। চলো খুলে দেখাই, এটা দেখি সুন্দর হাওয়া হয়। এই দেখো গাইজ, এখানে চার্জার সিস্টেম আছে, কিন্তু চার্জার সিস্টেমে তুমি চার্জ দিতে পারো। তুমি এটা কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, তাও ইউজ করতে পারো, বা তুমি এটা ঠাকুরের ঘরে ঠাকুরকেও হাওয়া খাওয়াতে পারো। আমার মাকে আমি এটা দেবো, গোপু সোনাকে হাওয়া খাওয়াবার জন্য। আমি পরে আমার মা লক্ষ্মীর জন্য একটা কিনে নিয়ে আসবো। আবার মেকআপ করলেও, যদি মেকআপ শোকাবার জন্য তুমি এটা ইউজ করতে পারো। চলো দেখবে, এই দেখো লাইটও আছে ভেতরে, এই যে হাওয়া চলছে। কি আরাম, খুব আরাম লাগছে। চুল উঠছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর হাওয়া হচ্ছে এটাতে, কিন্তু উফ কি যে আরাম। কি সুন্দর ছোট্ট ফ্যান, মিনি ফ্যান, খুব সুন্দর হাওয়া হয়। তো এই ফ্যানটা নিয়ে আসলাম, এটাই মাকে দেবো, আমার গোপু সোনাকে হাওয়া খাওয়াবার জন্যে। আর এই তো আমার ভাইপোর জন্য খিলৌনা। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি। আর এই যে খেলনাগুলো নিয়ে আসলাম, এগুলো সব তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আমার তো সব থেকে মিনি ফ্যানটা খুব পছন্দ হয়েছে, হেভি লাগছে। তো বাজারগুলো রাখি, আর এখন কিছু করব না, কালকে রাতের মাছের ঝাল করা আছে, রুই মাছের ঝাল করা আছে। এখন শুধু কুমড়োটা একটু ভাজা ভাজা করবো, আর ভাত করব, গরম গরম খাবো। ঠিক আছে, এমনি বাসন টাসন কালকে সব ধোয়াই আছে, জামা কাপড়ও কালকে মানে কেচে দিয়েছিলাম। এখন দেখো না, কালকে কেচে দিয়েছো, বেডশিটটা পাতবো। আর হচ্ছে তোমার ওই চেয়ারে দেখেছো ভর্তি জামা কাপড় রাখা আছে, সব কেচে কেচে ভুর করা হয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। তার আগে আমি রান্নাটা করে খেয়ে নিই। আর হচ্ছে তোমার ঘরটা একটু মোছার আছে,
ঠিক আছে, চলো এখন বাড়িতে একটু ভিডিও কল করে দেখাই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গাইস। দেখি একটা কড়াই আছে, মাজবো। চলো তোমাদেরকে রান্নাটা দেখাই। দেখো এখনো জামা ছাড়তে পারিনি, ভালো লাগছে না, মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে। রান্না খুবই সিম্পল। চল, এখানে ভাত আছে, এখানে হচ্ছে যে কালকে রাতে করেছিলাম তোমার কি বলে ওটা, রুই মাছের ঝাল করেছিলাম সেটা, সর্ষে বাটা দিয়ে। আর আজকে করেছি কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা। তো গাইস কালকে তো ভিডিওটা পুরো কন্টিনিউ করা হয়েছিল না, বাকি ভিডিওটা আমি এখন শেষ করতে আসলাম আর কন্টিনিউ করছি আজকে। তো কালকে তো টিকিট করতে যাবার কথা তোমাদেরকে বলেছিলাম যে টিকিট করতে আমি যাচ্ছি। তো কালকে যেখানে আমি টিকিট করতে গিয়েছিলাম সেখানে আমার কালকে টিকিট হয়নি, কারণ আমি তো মার্চের শেষের দিকে যাব বাড়িতে। তো আসবো হচ্ছে এপ্রিল মাসে, তো এখনও 2 মাসের বেশি বাকি আছে। তো 2 মাসের আগে ট্রেনের টিকিট দেয় না, তো যার জন্য রিটার্ন টিকিটটা আমার কাটা হয়নি, সেটা আমি পরে কাটবো। কিন্তু আমার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, মানে যাওয়ার টিকিট আমার কাটা হয়ে গেছে। তো ফাইনালি আমার কলকাতার বাড়িতে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। আই এম সো হ্যাপি গাইস, 2 বছর পর আমি কলকাতার বাড়িতে যাচ্ছি। তো ফ্লাইটেই যাচ্ছি, ফ্লাইটের টিকিট আমার কাটা হয়ে গেছে কনফার্ম। মার্চ মাসের লাস্টের দিকে যাচ্ছি, ডেটটা আমি পরে তোমাদের বলে দেবো। আর এটা আমার হয়ে গেল। তো ফাইনালি কলকাতার বাড়ি আমি ফ্লাইটের যাচ্ছি, আর ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। আর একটা জিনিস, কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মিনি ফ্যান নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি না আমি মিনি ফ্যান নিয়ে এসেছি। তো আমি তো নিয়ে এসেছি মিনি ফ্যান, আর আমার বর নিয়ে এসেছে কি বলতো, বিগ ফ্যান। এই দেখো গাইস, আমার বর নিয়ে এসেছে বিগ ফ্যান, দেখেছো? এটা কিন্তু আরো লম্বা হয়, এটাকে আমি মানে অতটা লম্বা দরকার নেই, কারণ আমরা যখন এই খাটে যখন আমরা এখানে বসি তখন এখান থেকে সোজাসুজি যাতে হাওয়াটা যায়। আমার ঘরে তো একটা মানে টেবিল ফ্যান আগেরই আমার আছে, আর এইটা হচ্ছে বড় ফ্যান নিয়ে আসলো, কেননা কুলারটা আমি চালাবো না এই বছর, আমি বলেই দিয়েছি কুলার আমি চালাবো না, কারণ কুলারটা চালালে প্রচণ্ড পরিমাণে লাইটের বিল আসে। তো কুলার চালাবো না বলে, আর এই ঘরে এতটাই গরম পড়ে, মানে গরমে যা গরম লাগে ধারণার বাইরে। তো তো কিছু তো একটা দরকারই ছিল, তার জন্যে কুলার চালাবো না বলে এই যে আমি নিয়ে এসেছি মিনি ফ্যান, আমার বর নিয়ে এসেছে বিগ ফ্যান। এই দেখো, তো কেমন হয়েছে বলো তোমরা সবাই, আমার বিগ ফ্যান আর আমার মিনি ফ্যান দুটোই, ঠিক আছে? তো যাই হোক, তবে আমি এখন খুব খুশি গাইজ, আমার কলকাতার বাড়িতে ফাইনালি আমি এখন যাচ্ছি 2 বছর পর। মার্চ মাসে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সব কিছু ঠিকঠাক মতো যেন রাখে, 2 মাস পর যেন ফাইনালি আমি বাড়ি যেতে পারি। তো কারণ আমি প্ল্যান করলে আমার প্ল্যান ভেস্তে যায় সব সময়, তো ওই জন্য প্ল্যান আমি করি না সব সময়। তো এবার তো টিকিট তো হয়ে গেছে, যাই হোক। তো ঠিক আছে গাইজ, এখনের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলটা রুমা গুয়ো নামে ফলো করে দিও। আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, লাভ ইউ অল।